আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি 17 মার্চের অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে একটি ব্যানার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে ডিজাইনটি কাস্টমাইজ করতে হয় সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। ভিডিওতে 4টি ধাপে পাসওয়ার্ড দেখানো হয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করে ফাইলটি ডাউনলোড করে নিন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে ভিডিও ডেসক্রিপশনে যেতে হবে। সেখানে ডাউনলোড নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করুন। ফাইলটি ডাউনলোড হওয়ার পর ফাইলটি এক্সট্রাক্ট করার প্রয়োজন হবে। ZRCবার অ্যাপসটি দিয়ে আপনি সহজেই ফাইলটি এক্সট্রাক্ট করে নিতে পারবেন। গুগল প্লে স্টোরে অ্যাপসটি ফ্রিতে পেয়ে যাবেন। আমি ZRCবার অ্যাপস ওপেন করে নিচ্ছি। আপনার ফাইলটি যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সে ফোল্ডারটি ওপেন করুন। আমার এইখানে ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয়েছে, আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি। এবার নিচে দেখেন আমার ডাউনলোডকৃত ফাইলটি শো করছে। আপনি ফাইলটিতে একটি ক্লিক করুন এবং দ্বিতীয় অপশন দেখেন এক্সট্রা হেয়ার, এখানে একটি ক্লিক করুন। এবার সম্পূর্ণ ভিডিও দেখিয়ে পাসওয়ার্ড সংগ্রহ করে সবগুলো পাসওয়ার্ড এখানে দিয়ে ওকে বাটনে প্রেস করলে ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে। ফাইলটি এক্সট্রাক্ট হওয়ার পর আপনাকে পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করতে হবে। পিক্সেল ল্যাব অ্যাপসটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। আমি পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করে নিচ্ছি। উপরে দেখুন 3 ডট মেনু, একটি ক্লিক করুন এবং নিচে দেখুন open.plt ফাইল, এখানে একটি ক্লিক করুন। উপরে দেখুন .plt নামে একটি সাদা আইকন, ওইখানে একটি ক্লিক করুন। আপনার আনজিপকৃত PLP ফাইলটি এখানে শো করবে। এবার PLP ফাইলে একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড, এখানে একটি ক্লিক করুন। আপনার ডিজাইনটি পিক্সেল ল্যাব অ্যাপসে শো করবে। আপনি যদি ডিজাইনটি সম্পূর্ণভাবে কাস্টমাইজ করতে চান অবশ্যই আপনাকে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। এইখানে সবগুলো লেয়ার এডিট করতে পারবেন। সবগুলো লেয়ারই আনলক করা আছে। আপনি কোন লেয়ারটি এডিট করতে চান সেই লেয়ারটি আনলক করে তারপর এডিট করতে হবে। তো আমি এখানে কিছু এডিট করব না, আপনার প্রয়োজন মতো আপনি এডিট করে নেবেন। সম্পূর্ণভাবে আপনার ফাইলটি এডিট হয়ে গেলে ফাইলটি সেভ করতে হবে। সেভ করার জন্য অবশ্যই আপনাকে সেভ মেনুতে ক্লিক করতে হবে। উপরে দেখুন সেভ মেনু, এখানে একটি ক্লিক করুন এবং নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ, এখানে একটি ক্লিক করুন। আপনি যদি ডিজাইনটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান অবশ্যই জেপিজি দিতে হবে এবং কাস্টমও দিতে পারেন অথবা কাস্টমের জায়গা আল্ট্রা ভেরিয়াই দিয়ে সেভ করে নিতে পারবেন। আর ডিজাইনটি যদি প্রিন্ট করতে চান অবশ্যই জেপিজি এর জায়গায় পিএনজি করে দিতে হবে এবং আল্ট্রা দিয়ে সেভ করে দেবেন। আল্ট্রা দিয়ে সেভ করলে ফুল এইচডি কোয়ালিটি পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।